কোথাও ঘুরতে গেলে আমরা একই ড্রেস দিয়ে প্রায় অনেকগুলো ছবি তুলে ফেলি, কিন্তু যখন বাসায় ফিরি, বাসায় ফেরার পর আমরা সেই ছবিগুলো থেকে 99% ছবি কিন্তু ডিলিট করে ফেলি, কারণ আমরা সেম ড্রেসের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বারবার আপলোড করতে পছন্দ করি না। গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার ফটোতে থাকা যে ড্রেসটা রয়েছে সেই ড্রেসটা মাত্র এক ক্লিকে কীভাবে চেঞ্জ করবেন, আর সেটাও আপনার মোবাইল ফোন দিয়ে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যে পাঞ্জাবিটা পরে রয়েছে সেটা কিন্তু মাত্র এক ক্লিকে চেঞ্জ করে ফেলতেছি। তো আপনিও চাইলে আপনার ড্রেসগুলো মাত্র এইভাবে এক ক্লিকে চেঞ্জ করে ফেলতে পারবেন। আজকের ভিডিওটি সবার জন্য খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। তবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইজ, কথা না বাড়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইজ, চলে আসলাম মোবাইল স্ক্রিনে, আর আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব, তারপরে এখানে জাস্ট আমরা ফেসটিউন লিখে সার্চ করে দিব। ফেসটিউন লিখে সার্চ করে দিলে আমরা এই অ্যাপটি পেয়ে যাব। আমরা অবশ্যই এই ফেসটিউন অ্যাপটি ইনস্টল করে দিব আমাদের মোবাইল ফোনে। তো আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে নিয়েছি, তাই জাস্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটি ওপেন করার পর সবাই আমরা সেম একটা ইন্টারফেস পেয়ে যাবো। তো আমাদের অ্যাপটি ওপেন হয়ে যাচ্ছে, একটু ওয়েট করে নিই। তারপর এখানে আমরা একটি প্লাস আইকন পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা প্লাস আইকন রয়েছে, সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনার মেমোরিতে নিয়ে যাবে বা আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের একটি ছবি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার গ্যালারি থেকে এই ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর গাইস, আপনারা এখানে দেখতে পাবেন যে আমার ফটোটি চলে আসবে। তো এরকম যদি কোনো অপশন আসে, এখান থেকে জাস্ট ক্রসে ক্লিক করে দিবেন। তো নিচে অনেকগুলো আপনারা টুলস দেখতে পাচ্ছেন বা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে একটু সামনে চলে আসবেন। সামনে আসার পর এখানে আমরা ক্লথস নামে একটি অপশন পেয়ে যাবো। আমরা জাস্ট এখান থেকে ক্লথসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করে নিই, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। তো ক্লথসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে গাইস অনেকগুলো ক্লথস কিন্তু চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা ক্লিক করে দিলেই কিন্তু পাঞ্জাবিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এখান থেকে লাইটটা আপনারা বাড়াতে কমাতে পারবেন ড্রেসের। তো আমি এখান থেকে 0 রেখে দিব। 0 রেখে দেওয়ার পর এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে। তো আপনি যদি টি শার্ট পরে বা শার্ট পরে বা পাঞ্জাবি পরে যেটা পরেই ছবি তোলেন না কেন, সব কিছুর জন্যই কিন্তু এখানে ডিজাইন দেওয়া আছে। আপনি আপনার পছন্দের মতো এখান থেকে ডিজাইন কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে, এবং আমার পাঞ্জাবিটা কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে আপনার গ্যালারি থেকে আপনার নিজের ছবিও কিন্তু আপনার ড্রেসে বসাতে পারবেন, বা আপনারা আপনাদের কোম্পানির লোগো বা নিজের কোনো ব্র্যান্ড লোগো থাকলে কিন্তু সেটা এখানে বসাতে পারবেন। তো সেটা কীভাবে করবেন, আপনারা চলে যাবেন কাস্টমে। কাস্টমে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো কিন্তু এখানে চলে আসছে। তো আমি আমার গ্যালারি থেকে আমার একটি ফটো সিলেক্ট করে দিব। তো আমি এই পিএনজি ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এই পাঞ্জাবিতে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারবো, বা চাইলে এটার পজিশনটা কিন্তু চেঞ্জ করে নিতে পারতেছি। এখানে কিন্তু পজিশন চেঞ্জ করার একটা অপশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন আপনি আপনার গ্যালারি থেকেও কিন্তু ইচ্ছামতো ছবি আপনার ড্রেসে অ্যাড করতে পারতেছেন। আর প্রিন্টসে আসলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে, যেগুলো আপনার শার্ট, টি শার্ট বা পাঞ্জাবিতে ইউজ করতে পারতেছেন। এখানে আরও কিছু অপশন রয়েছে, স্যাচুরেশন রয়েছে, হোয়াইট রয়েছে। এগুলো চাইলে আপনারা ইউজ করে দেখতে পারেন যে আপনার এগুলো ফটোতে প্রয়োজন কিনা। তো দেখতেই পাচ্ছেন কতটা হেল্পফুল এই অ্যাপটি, এবং আমরা কিন্তু খুবই সহজে আমাদের যে ড্রেসগুলো রয়েছে সেই ড্রেসগুলোর ডিজাইন কিন্তু চেঞ্জ করে ফেলতে পারতেছি, এবং দেখতে কিন্তু একদমই রিয়েল মনে হচ্ছে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে, আমি এটা রেখে দিব। এখান থেকে 0 করে দিব। তারপর নিচ থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সাথে সাথেই আমার ড্রেসে কিন্তু এই ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে গেছে, এবং আমার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই ছবিটা সেভ করে নিব আমার গ্যালারিতে। তাই উপরে সেভ অপশন দেখতে পাচ্ছি, সিম্পলি এই সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমার এই ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন না কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে আপনার তোলা ছবিগুলো ড্রেস চেঞ্জ করবেন মাত্র এক ক্লিকে। যদি শিখতে পারেন বা আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।